হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাঁদ রাতে আমরা একটু বাইরে এসেছিলাম। তো আমার সাথে যাচ্ছিল রাইসা আর জারা। তো ওরা দুজন আবার আমার সাথে যোগ হয়েছে, ওদের যাওয়ার কথা ছিল না, তারপর ওদেরকে আবার নিয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড আমাকে রিক্সা করে দিবে বলে রাস্তা পর্যন্ত আমাকে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছিল আমাদের সাথে। তো যেহেতু চাঁদ রাত, আর চাঁদ রাত মানেই কিন্তু অনেকটা আনন্দ আর অনেকটা মজা। আর আমাদের বাসার সামনে এইভাবে করে লাইটিং করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাঘাট, দেখলে কিন্তু খুব ভালো লাগে। তো আর কি, কথা বলতে বলতে আমরা রিক্সা পেয়ে গিয়েছি, এখন আমরা রিক্সা উঠে যাব। এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আর দুজনে মিলে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের জায়গায়। আর এখানে রাইসাও কিন্তু অনেকটা খুশি। তো আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আবার বাসায় চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমাদের রাস্তাটা কিন্তু সাজানো হয়েছিল। তো আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে দেখে। তারপর বাসায় চলে আসলাম, আর বাসায় চলে এসে রাইসা আর জাইমাকে মেহেদি লাগিয়ে দিয়েছি। কিন্তু ওদের মেহেদি যেমনই হোক খুব কষ্ট করে আমার লাগাতে হয়েছিল। ওরা এত নড়াচড়া করে আর সাথে তো মারামারি আছে, তো খুব কষ্টের পরে ওদেরকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা ভিডিও করছিল, তো ওরা তো মহা খুশি। তো আর কি, এই তো ওদের খুশি দেখে আমিও খুশি। আর আমার বাচ্চাদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সব বোনেরা মিলে খুব মজা করে মেহেদি লাগাতাম। এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, আর যে যার মতো সবাই সবার বাসায় থাকে। তো এখন আর আগের মতো এই মজাটা আমরা করতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মেহেদিটা লাগানো হয়ে গিয়েছে। কেমন লেগেছে তোমাদের কাছে আমার মেহেদিটা? আর এটা কিন্তু ঈদের দিনের ভিডিও। আমার হাজব্যান্ড এই তো নামাজে চলে যাচ্ছে, তো আমি আবার একটু ওকে বিদায় দিয়ে দিলাম। তারপর রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি এভাবে বাটিতে করে গরুর রেজালা, মুরগির রেজালা, মুরগির রোস্ট সব এভাবে করে বাটিতে করে 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 রেখে দিচ্ছে। আর আমরা কিন্তু ঈদের দিন কোনোই রান্না বাড়া করি না, এটা বাইরে থেকে রান্না করে নিয়ে আসা হয়। আমার শাশুড়ি ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখানে আমি সেমাই রান্না করেছিলাম। আর আমার হাতের সেমাই আমার বাসার মানুষ অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি এটা শাশুড়িকে রান্না করতে দেই না, আমি নিজে রান্না করেছি। কেমন হয়েছে তোমরাই বলো, অনেক ইয়ামি হয়েছে তাই না? তো যাই হোক, খুব মজা করে সেমাই রান্না করে ফেলেছি, সবাইকে খাইয়েওছি, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। তো আর কি, এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু অনেক খুশি, ঈদের কাপড় পরে উনি আমাকে বলছে, মা তুমি ভিডিও করো, আমি আপাকে কিছু বলবো। তো আমি ভিডিও করছিলাম, ও সবাইকে ঈদ মোবারক বললো। তারপর আমাকে বললো যে মা তুমি আমাকে মেলায় নিয়ে যাও। তো আমি যখন বললাম যে হ্যাঁ আমি তোমাকে মেলায় নিয়ে যাব, তখন কিন্তু আমার মেয়ে আরও অনেক বেশি খুশি লাফানো শুরু করেছে। তো আর কি, ওর এই দুষ্টা আমি দেখছিলাম। তো সোজা বেরিয়ে গেলাম আমার বাচ্চাকে নিয়ে। আর এটা কিন্তু আমাদের বাসার সামনেই খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল। আর এখানে একটা পুকুর আছে, এটাকে বলে বংশাল পুকুর পাড়। তো এই পুকুরটাকে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল, আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। তারপর আমরা চলে গিয়েছিলাম মেলায়। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে পাশেই থেকো আর দোয়া করো আমাদের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।